ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট। সো আপনি যদি ফার্স্ট পার্ট দেখে না থাকেন অবশ্যই ফার্স্ট পার্ট দেখে আসেন। আজকে আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব কীভাবে আপনি একটা ইউনিভার্সিটি চুজ করবেন। একদম ইজি প্রসেস। ফার্স্টে আমরা আমাদের সাবজেক্টটা চুজ করে ফেলছি যে আমি এই সাবজেক্টটাতে পড়াশোনা করব। ফর এক্সাম্পল আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে ধরতে পারি যে আমি জাস্ট ইজি একটা সাবজেক্ট চুজ করবো, কারণ কি আমার কোনোভাবে পড়াশোনা শেষ করতে হবে। আমার স্পেসিফিক তেমন কোনো গোল নাই, বাট আমাকে পড়াশোনাটা শেষ করতে হবে। তো আমি ধরলাম আমি চুজ করছি হসপিটালিটি ম্যানেজমেন্ট। তো যেহেতু আমাদের হসপিটালিটি ম্যানেজমেন্ট চুজ করা শেষ, এইটা অনুযায়ী আমি এখন ইউনিভার্সিটি খোঁজা শুরু করবো। সো ইউনিভার্সিটি খোঁজার জন্য ফার্স্টে আমি যে কাজটা করবো, আমি গুগল ইউজ করতে পারি, আমি চ্যাটজিপিটি ইউজ করতে পারি, বা ডিপ রিসার্চের জন্য যে কোনো টাইপের আমি এআই ইউজ করতে পারি। তাকে বলবো এই সাবজেক্টের যেই কোর্সগুলো আমার কাছে আছে, আমি যে ব্যাচেলার করতেছি না মাস্টার করতেছি সেটা তো অবশ্যই আপনি ভালো জানেন, সেটা অনুযায়ী আপনি সার্চ করা শুরু করেন এবং আপনি ইউরোপের কান্ট্রিগুলো দিয়ে দিলেন। এবার আপনাকে অনেকগুলো লিস্ট এনে দিল, 25টা ধরেন আপনাকে লিস্ট দিল 5টা কান্ট্রির, আপনি সেখান থেকে চুজ করলেন। এবার আপনি সেই ইউনিভার্সিটিগুলো ঘাটা শুরু করেন, যে ইউনিভার্সিটি আপনার ডিজায়ার। এখন আপনার ডিজায়ার হতে পারে কি, যে আমার টিউশন ফি কম হতে হবে, আমার ক্লাসের ডিউরেশন কম হতে হবে, বা হইতে পারে যে আমার ক্লাসের ডিউরেশন বড় হোক কিন্তু আমার যে কোর্সের প্রাইসটা সেটা কম হতে হবে, বা আমার ক্রেডিট বেশি হতে হবে। এবং সেই প্যারামিটারগুলো অনুযায়ী আপনি দেখার পরে আপনার জন্য কোন কোন ইউনিভার্সিটি অ্যাভেলেবেল আছে সেটা একবার লিস্ট করে ফেলেন। এর পরবর্তীতে আমরা যাব আমাদের কান্ট্রি চুজে। বুঝতে পারছেন? সো আমাদের সেকেন্ড ধাপটাও শেষ। আমাদের সেকেন্ড ধাপটা ছিল ইউনিভার্সিটি চুজ করা। আমাদের থার্ড যে টপিকটা হলো সেটা হলো কান্ট্রি কীভাবে রিসার্চ। এবং আমাদের নেক্সট রিলস বা শর্টসে আমরা এটা নিয়ে আলোচনা করবো কীভাবে আপনি একটা কান্ট্রি চুজ করবেন আপনার ডিজায়ার ইউনিভার্সিটি এবং সাবজেক্ট চয়েস করার পরবর্তী।